সুখের বর্ষণ হোক অথবা দুঃখের জোয়ার, এই দুই রকম অবস্থাতেই কিন্তু মানুষের মনে একটা প্রশ্নের উদয় হয়। সেই প্রশ্নটা হলো, আমাদের সাথে যা কিছু হয় সেই সব কিছুই কি ভাগ্যের দ্বারা নির্ধারিত, পূর্ব নির্ধারিত, নাকি আমাদের ফ্রি উইল অর্থাৎ স্বাধীন ইচ্ছা বা ঘুরি বললে কর্মেরও একটা প্রভাব আছে? কোনটা সত্য? সব কিছু পূর্ব নির্ধারিত, নাকি আমরা আমাদের ভাগ্য নিজে নিয়ন্ত্রণ করতে পারি? আজকে আমাদের আলোচনার বিষয়ও এটা। শেষ অবধি থাকো, স্টে টিউন। আচ্ছা, এই প্রশ্নটা খুবই প্রাচীন, খুব বেশি প্রাচীন, যে সব কিছুই পূর্ব নির্ধারিত অর্থাৎ ভাগ্য দ্বারা নিয়ন্ত্রিত, নাকি আমাদের স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইলেরও কোনো দাম আছে, অর্থাৎ আমরা নিজেদের ভাগ্য নিজে গড়তে পারি। যদি লক্ষ্য করে দেখো তাহলে এটা দেখবে যে খুব প্রাচীনকাল থেকে ফিলোসফার বা দার্শনিকদের মধ্যে কিন্তু এই বিষয়টা নিয়ে, এই প্রশ্নটা নিয়ে এক ধরনের মতভেদ দেখা গেছে। অর্থাৎ কিছু ফিলোসফারের মতে ফ্রি উইল বলে কিছু নেই, সব কিছুই ভাগ্য দ্বারা নির্ধারিত, আর কিছু ফিলোসফারের মতে অবশ্যই মানুষ নিজের ভাগ্য নিজে গড়তে সক্ষম। শুধুমাত্র দার্শনিক বা ফিলোসফারই কেন, আজকের বিজ্ঞানী মহলও কিন্তু এই প্রশ্নটার উত্তর যে একদম খোঁজার চেষ্টা করে না তা কিন্তু একদমই নয়। এত জটিল ব্যাপারটাকে বোঝানোর জন্য আমি খানিকটা ভারতীয় দর্শন বা ইন্ডিয়ান ফিলোসফির হেল্প নেব। আমাদের দর্শন এটা বরাবর বলে এসছে, যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে। ধ্যান দিয়ে উক্তিটা বোঝার চেষ্টা করো। এখানে দুটো শব্দ পাওয়া যায়, একটা হচ্ছে পিণ্ড। পিণ্ড কথাটার অর্থ হচ্ছে আমাদের শরীর, হিউম্যান বডি। আর ব্রহ্মাণ্ড শব্দটার অর্থ হচ্ছে ইউনিভার্স, অর্থাৎ এই ক্রিয়েশন বা সৃষ্টি, এক্সটার্নাল ওয়ার্ল্ড, মানে বাহ্যিক জগৎ, যেটাকে আমরা সবসময় পারসিভ করে থাকি, আমরা অনুভব করে থাকি। যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে, এই উক্তিটার অর্থ এরকম দাঁড়ায় যে যা আমাদের শরীরের মধ্যে আছে তাই এই ব্রহ্মাণ্ডের মধ্যে আছে। অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের রহস্যগুলোকে বুঝতে গেলে, জানতে গেলে আমাদের সবার আগে নিজের শরীরটাকে বুঝতে হবে বা জানতে হবে। আমাদের দেহের ভেতরের যে গঠন শৈলী, সেই গঠন শৈলীটা যদি আমরা খুব ধ্যানপূর্বক অবজার্ভ করি, দেখি, তাহলে কিন্তু আমরা এই ব্রহ্মাণ্ডের গূঢ় থেকে গূঢ় রহস্যগুলো জানতে পারবো। আর যদি ভারতীয় দর্শন ঠিক হয় তাহলে এই যে প্রশ্নটা, যেটার উত্তর আজকে আমরা খুঁজছি, যে সব কিছুই পূর্ব নির্ধারিত কিনা, অর্থাৎ ফিক্সড কিনা, প্রি ডিটারমাইন্ড কিনা, নাকি আমরা আমাদের ভাগ্য গড়তে পারি, আমাদের ফ্রি উইল আছে, অর্থাৎ আমাদের কর্ম করার স্বাধীনতা আছে, সে বিষয়েও আমরা কিন্তু জানতে পারবো। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝাবার চেষ্টা করব। আমাদের সাথে প্রিয়া আছে, যে ভিজুয়ালি সেই এক্সাম্পলটা তোমাদের বুঝতে একটু সাহায্য করবে। ধরো তুমি একটা চেয়ারের মধ্যে বসে আছো, এবার তোমাকে হঠাৎ করে উঠে দাঁড়াতে বলা হলো, তো তুমি পারবে। আবার তোমাকে যদি বসে পড়তে বলা হয় তাহলেও তুমি সেটা পারবে। যদি তুমি উঠে দাঁড়িয়ে আছো, সেই অবস্থায় তোমাকে তোমার যে কোনো একটা পাকে উঠাতে বলা হয়, তাহলে তুমি সেই পাটা খুব সহজে উঠাতে পারবে। আবার সেই পাটা যদি নামাতে বলা হয় তো নামাতেও ক্যাপেবল হবে। এর থেকে কি বোঝা যাচ্ছে যে তোমার শরীরের উপর তোমার নিয়ন্ত্রণ আছে, তুমি তোমার নিজের ইচ্ছা মতো হাত পায়ের মুভমেন্ট করতে পারো, রাইট? অর্থাৎ ফ্রি উইল আছে। এবার আরেকটা সিনারিও দেখা যাক। ধরো তুমি উঠে দাঁড়িয়ে আছো, ঠিক আছে, ফাইন। এবার এই উঠে দাঁড়িয়ে থাকা অবস্থায় তোমাকে একটা পা উঠাতে বলা হলো, তুমি ওঠাতে পারলে। ইম্যাজিন করো যদি এই একটা পা ওঠানো অবস্থায় তোমাকে তোমার দ্বিতীয় পাটাও ওঠাতে বলা হয়, তুমি কি পারবে? অবভিয়াসলি পারবে না, সেটা সম্ভব নয়। কারণ তুমি যদি একটা পা ওঠানো অবস্থাতে আরেকটা পা ওঠানোর চেষ্টা করো তাহলে তুমি সিম্পলি পড়ে যাবে, তাই তো? তোমার চোট লাগবে। বাট একটা পাখি কিন্তু আবার এটা করতে ক্যাপেবল, রাইট? বাট একটা পাখি যে জিনিসটা করতে ক্যাপেবল সেটা যেমন আমরা ক্যাপেবল নই, আবার আমরা এমন অনেক জিনিস করতে ক্যাপেবল যেটা হয়তো একটা পাখি ক্যাপেবল নয়। অ্যানিম্যাল কিংডমে প্রত্যেকটা জীবের উপর আলাদা আলাদা রুলস অ্যাপ্লাই করা আছে নেচার কর্তৃক, এবং সেই রুলসগুলো তারা ক্রস করতে পারে না। এটাই হচ্ছে সেই লিমিটেশন, এটাই হচ্ছে নেচারের রুল। প্রকৃতি একটা নিয়ম বানিয়েছে, যে নিয়ম দ্বারা তোমার শরীর পুরোপুরিভাবে বাঁধা। শুধু এটাই নয়, আমাদের শরীরকে অবজার্ভ করলে আমরা আরও বেশ কিছু এক্সাম্পল পাবো, বেশ কিছু উদাহরণ পাবো, যেটা দিয়ে পিকচারটা আরও বেশি ক্লিয়ার হবে। যেমন ধরো আমাদের হাইট,
আমাদের হাইট কিন্তু মানে উচ্চতা একটা সময়ের পর আর বাড়ে না, অর্থাৎ ওটা আমাদের লিমিটেশন। কারেক্ট? সে তুমি জিন বলো বা জেনেটিক্স বলো, যাই হোক, আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে আমাদের লিমিটেশনস, যার মানে ভাগ্য বা ডেস্টিনি ধরতে পারো। আমাদের যে ওয়েট অর্থাৎ ওজন, সেটা কতটা বাড়বে বা কমবে অনেকটাই কিন্তু সেটা আমাদের জীবনযাত্রার উপরেই নির্ভর করে থাকে, রাইট? অর্থাৎ আমাদের ওজন বেশি হবে না কম হবে, আমরা রোগা হব না মোটা হব, সেটা কিন্তু অনেকটাই আমাদের হাতেই মধ্যেই রয়েছে, যার মানে ফ্রি উইল, কর্ম বা স্বাধীন ইচ্ছা ধরতে পারো। বা এই যে ধরো আমরা খাবার খাই, ঠিক আছে, আমাদের বডির ভেতরে খাবার এক্স্যাক্টলি কি প্রসিজিওরের থ্রু দিয়ে হজম হবে, ডাইজেস্ট হবে, সেই ডাইজেশনটা কিন্তু আমাদের হাতে সম্পূর্ণভাবে থাকে না, তাই তো? মানে আমরা কি জানি যে কতগুলো প্রসিজিওরের মাধ্যমে কত ধরনের গ্রন্থি, কত ধরনের অর্গ্যান অ্যাক্টিভ থাকে? সবাই আমরা সেটা জানি না, কিন্তু তাও আমরা জানি না মানে কি হজম হওয়া বন্ধ হয়ে যায়? তা কিন্তু নয়, খাবার হজম হয়, আর সেটা আমাদের হাতে সম্পূর্ণভাবে নেই। বাট আমরা কি ধরনের খাবার খাবো যেটা আমাদের ডাইজেশন ফ্রেন্ডলি হবে, অর মানে ডাইজেস্টিভ সিস্টেমের পক্ষে ডিফিকাল্ট হবে সেই খাবারটাকে হজম করা, সেটা কিন্তু আবার আমাদের হাতে। মানে আমরা ভালো খাবার খাবো কি খারাপ খাবার খাবো, সেটা কিন্তু আবার সম্পূর্ণভাবে আমাদের হাতে। এছাড়া ধরো আমাদের শরীরের মধ্যে অনেক এমন অর্গ্যান আছে যে অর্গ্যানগুলো আমরা নিজেদের ইচ্ছা মতো মুভ করাতে পারি, যেমন হাত পা, হ্যাঁ, আমাদের বিভিন্ন মাসেলস আছে, সেগুলো আমরা নিজেদের ইচ্ছা মতো মুভ করাতে পারি, অর্থাৎ আমাদের নিয়ন্ত্রণেই থাকে সেগুলো। কিন্তু আবার আমাদের হার্ট বা হৃদয় অথবা লাংস বা ফুসফুস, এটা কিন্তু আমাদের হাতে সম্পূর্ণভাবে নেই, তাই তো? এটা পুরোপুরি ভাগ্যের ব্যাপার। মানে হার্ট বন্ধ হয়ে গেলেই খেলা শেষ। আর শ্বাস প্রশ্বাস যে প্রসিজিওরটা, এটার উপর আমাদের সব কিছু নির্ভর করে আছে, ঠিক আছে? তো ভাগ্য বলতে পারো ব্যাপারটাকে। ইভেন আমাদের শরীরের মধ্যে যে স্নায়ুতন্ত্র সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট, অর্থাৎ নার্ভাস সিস্টেম, সেটাও দেখা গেছে দু রকমের হয়। একটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে ভলেন্ট্রিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেম আমাদের বডিতে সেই সমস্ত অর্গ্যানগুলোকে চালায় যেগুলো আমাদের হাতে নেই। আবার উল্টো দিকে ভলেন্ট্রিক নার্ভাস সিস্টেম আছে, যেটার দ্বারা আমরা নিজেদের ইচ্ছা মতো কিছু অর্গ্যানকে নিয়ন্ত্রণ করতে পারি। আর শুধুমাত্র মানুষের শরীরকেই কেন, আমরা যদি ব্রহ্মাণ্ড অর্থাৎ ইউনিভার্সকে অবজার্ভ করি, তাহলেও আমরা এই সেম নিয়ম কিন্তু সেখানেও কোথাও না কোথাও অ্যাপ্লাই হতে দেখব। যেমন ধরো আমরা ইউনিভার্সে গিয়ে যে কোনোভাবে রিসার্চ করতে পারি, কিন্তু ইউনিভার্সের নিজস্ব কিছু রুলস আছে, যেরকম ধরো লাইটের থেকে বেশি স্পিডে ইউনিভার্সের মধ্যে কেউ যেতে পারে না, কোনো বস্তুই লাইটের থেকে বেশি ফাস্ট ইউনিভার্সের মধ্যে যেতে পারে না। কিন্তু আবার মডার্ন সায়েন্স বলছে যে ইউনিভার্স নিজে লাইটের থেকে বেশি স্পিডে নাকি এক্সপ্যান্ড করছে। এছাড়া ধরো ইউনিভার্সের যে 4টে ফান্ডামেন্টাল ফোর্স বা মূল শক্তি, যেমন ধরো গ্র্যাভিটি, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বা উইক নিউক্লিয়ার ফোর্স, এই ফোর্সগুলো কিন্তু ইউনিভার্সকে নিয়ন্ত্রণ করছে কোথাও না কোথাও। আমরা নিজের ইচ্ছা মতো অনেক কিছুই করতে পারি ইউনিভার্সের মধ্যে। আমরা কোনো অন্য প্ল্যানেটে গিয়ে বা অন্য কোনো গ্যালাক্সিতে গিয়ে সেখানে নিউ সিভিলাইজেশন ক্রিয়েট করতে পারি, যা খুশি করতে পারি। কিন্তু এই 4টে যে ফোর্স, প্রাইমারি ফোর্স, এই ফোর্সগুলোর বাইরে গিয়ে আমরা কিছু করতে ক্যাপেবল নই। তো সবার শেষে কনক্লুশন হিসেবে এটা বলা যেতে পারে যে, যেমনটা আমি শুরুতে বলেছিলাম, ভারতীয় দর্শনের একটা শ্লোক, যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে, অর্থাৎ যা কিছু এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই সমগ্র সৃষ্টির মধ্যে আছে, সেই সবই কোথাও না কোথাও আমাদের দেহের ভেতরেই অবস্থান করছে। আর সেই সূত্র অ্যাপ্লাই করার পর আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে কোথাও না কোথাও আমাদের জীবনের বেশ কিছু পরিস্থিতি বা অ্যাসপেক্টস যেগুলো আমাদের হাতেই থাকে পুরোপুরি, অর্থাৎ আমরা সেগুলো নিয়ন্ত্রণ করতে পারি। আবার বেশ কিছু অ্যাসপেক্টস এমন আছে যেগুলো আমাদের হাতে থাকে না, যেগুলোকে আমরা ভাগ্য বা ডেস্টিনি হিসেবে রেফার করতেই পারি। এর মধ্যে কোনো লজ্জার ব্যাপার নেই বা ইগো হার্ট হওয়ার ব্যাপার নেই। আর যদি ব্যক্তিগতভাবে আমি আমার উপলব্ধি তোমাদের সাথে শেয়ার করি, তো আমি খানিকটা এরকম বলবো যে পরিস্থিতি বা যে সিচুয়েশনসগুলো বা যে সার্কামস্ট্যান্সেসগুলো আমাদের চারপাশে প্রতিনিয়ত রয়েছে, সেগুলো বাস্তবে আর কিছুই নয়। সেই পরিস্থিতিগুলো হলো আমাদেরই অতীতে করে আসা কোনো একটা কর্মের ফল, আর কিছুই না। মানে অতীতে আমরা যে কর্মটা করে এসেছি, যেভাবে জীবনযাপন করে এসেছি বা যা যা অ্যাক্টিভিটি করেছি, যা যা কাজ করেছি, তার রেজাল্ট আজকে আমাদের চারপাশের পরিস্থিতি বা সিচুয়েশনসগুলো, যেগুলোকে আমরা বাই দ্য ওয়ে ভাগ্য বলে রেফার করছি। ওকে, তো আমাদের ভাগ্যও কিন্তু আমাদের অতীতের কর্ম দ্বারা নিয়ন্ত্রিত হয় কোথাও না কোথাও।
এটা আমাদের হাতে নেই, এই পরিস্থিতি বা সিচুয়েশনগুলো আসবেই 100%। কিন্তু এই পরিস্থিতিগুলোর সামনে আমরা কিভাবে রিয়্যাক্ট করব, আমরা কিভাবে প্রতিক্রিয়া দেব, সেটা আবার আমাদের ভবিষ্যতের আমাদের যে ডেস্টিনি সেটাকে কোথাও না কোথাও নিয়ন্ত্রণ করবে বা ঠিক করবে। খুব সহজেই আমরা তাহলে বুঝতে পারছি যে কিভাবে ভাগ্য আর কর্ম বাস্তবে একই জিনিসের দুটো আলাদা আলাদা রূপ, তাছাড়া আর কিছুই নয়। ভীষণ জটিল একটা বিষয়কে খুবই সহজভাবে বোঝাবার একটা দুঃসাহস করলাম। ভবিষ্যতে আরও গভীরভাবে আলোচনা হতেই পারে ফর শিওর। আশা করি আজকের এপিসোডটা তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। দেখা হবে পরের এপিসোডে, ততদিন অবধি ভালো থাকো।